আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রামরাজাতলা রাজাবাজার রুটে। আমরা প্রত্যেককে করতালি দিয়ে এই শুভ মুহূর্তকে স্মরণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অরূপ রায় মহাশয় করতালি দিয়ে ফিতে কেটে এই নতুন রূপে সূচনা করছেন। আমরা প্রত্যেককে করতালি দিয়ে অভিনন্দন জানাবো এবং এই শুভ মুহূর্তকে স্মরণীয় করে রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অরূপ রায় মহাশয় পতাকা নাড়িয়ে শুভ সূচনা করছেন আমাদের এই বাস যাত্রার। আমাদের এই বাস যাত্রা শুরু হচ্ছে, যা নিয়মিতভাবে এখান থেকে শুরু হবে। আমরা আইসি ট্রাফিক গার্ড দাসনগর, সাবির আব্বাস সাহেবকে মঞ্চে আসার জন্য তাকে এখন পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাবেন অয়ন ভগত এবং কেলো চক্রবর্তী। আমরা অনুরোধ জানাচ্ছি আইসি চ্যাটার্জি হাট মাননীয় জামালউদ্দিন মন্ডল মহাশয়, মোহাম্মদ জামালউদ্দিন মন্ডল মহাশয়, আইসি চ্যাটার্জি হাট। আমরা আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের কাজ শুরু করব। HB9 এখন প্রথমেই আজকের এই মহতী সভায় আমাদের এই নতুন রুট চলাচল, তার পরামর্শ, সহযোগিতা এবং কিভাবে আমাদের চলা উচিত সমস্ত কিছুর ওপর এখন বক্তব্য রাখবেন আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, হাওড়ার ভূমিপুত্র আমাদের মাননীয় অরূপ রায় মহাশয়। নতুন একটা রুট তৈরি হলো, নতুন রুট উদ্বোধন হলো HB9। যে রুটটা আগে ছিল না এবং নতুন করে বাস পরিষেবা মানুষের চালু হলো। এখানে উপস্থিত গোপাল ভট্টাচার্য আছেন, পন্দা বসু আছেন, সুশীল চ্যাটার্জি আছে, অরূপ রাহা আছে, সৌভিক আছে, এখানে মৌসুমী আছে, এখানে আরো অন্যান্য অনেকেই আছে, সৌরভ সরকার আছে, সোমনাথ মন্ডল আছে। আমি এবং বাস ইউনিয়নের অ্যাসোসিয়েশনের যারা সদস্য নেতৃত্ব তারা সকলেই আছেন, বাসের মালিকরা আছেন, বাসের ড্রাইভার কন্ট্রাক্টর আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। কয়েকদিন আগে দুর্গাপুজো আমরা সম্পন্ন করেছি, দুর্গাপুজোর অভিনন্দন জানাই, বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই, সকলকে নমস্কার জানাই। আমাদের 52-58 দুটো বাস পরিষেবা, তার সঙ্গে রামরাজাতলা রাজাবাজার আমতলা অফিস শ্যামবাজার, এই দুটো বাসে ছিল। কিন্তু আমাদের টোটোর এত উদ্যোগ শুরু হয়েছে এবং বহিরাগত টোটো সমস্ত চলে আসছে আমাদের দিকে। রামরাজাতলা, শুধু রামরাজাতলা নয়, এখানে ডোমজুর, ফলক, সাঁকরাইল সমস্ত জায়গায় টোটো চলে আসছে আমাদের হাওড়া শহরে। বিশেষ করে নেতাজি সুভাষ রোড, পঞ্চলতলা রোড, এবং মানুষের হাঁটার উপায় থাকে না। এই কারণে বাস পরিষেবা অনেকটা ব্যাহত হয়েছে, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সুতরাং আমি প্রশাসনকে বলবো যে একটা টোটো চলুক, নিশ্চয়ই টোটো চলবে, বেকার ছেলেরা টোটো চালাচ্ছে, কিন্তু একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে থাকবে। টোটো অবশ্যই তা চলবে, কিন্তু তাদের রুট ঠিক করে দিতে হবে। আমরা রুট ঠিক করে দেবো, এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমার অনুরোধ। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিক করবে কোন টোটো কোন রুটে চলবে। যারা ডোমজুরের টোটো তারা ডোমজুরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যারা সাঁকরাইলের টোটো সাঁকরাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে।
যারা অন্য জায়গায় টোটো তারা সেই তাদের এলাকায় সীমাবদ্ধ থাকে। হাওড়া টোটো হাওড়া সীমাবদ্ধ থাকুক। হাওড়ায় যারা বিভিন্ন রকম জায়গা আছে, উত্তর হাওড়া আছে, বাড়ি আছে, শিবপুর আছে, আমাদের মধ্য হাওড়া আছে, এদিকে পঞ্চানতলা রোড আছে, বেলডিয়াস রোড আছে। তো সুতরাং টোটোর একটা সিস্টেম করে দেওয়া, একটা অনুশাসনের মধ্যে যদি থাকে তাহলে মানুষের অসুবিধা হয় না। এমনই অসুবিধে মানুষ হেঁটে যেতে পারে না, মানুষ বাসে উঠতে পারে না, বাস যেতে পারে না, বাসে মানুষ ওঠে না, অনেক সমস্যা আমরা দেখতে পাই, লক্ষ্য করি। এবং আমি প্রশাসনকে বারবার বলি যে আপনারা একটা অনুশাসনের মধ্যে কর্পোরেশন বলুন, জেলা প্রশাসন বলুন, যারা টোটো কোম্পানিগুলি যারা তৈরি করছে টোটো, তাদেরকে নির্দেশ দেওয়া যে আমরা যতক্ষণ না লাইসেন্স পাচ্ছে টোটো দিয়ে, ততক্ষণ তাদেরকে টোটো বিক্রি করার কোনো অধিকার কারণ নেই। একটা পয়সা নিয়ে চলে গেলে টোটো বিক্রি হয়ে যায়, কোনো লাইসেন্সের ভার পাচ্ছে, এটা ঠিক না। সবকিছু তাদের অনুশাসন যদি না থাকে, নিয়ম কানুন যদি না থাকে, তাহলে দেশটাই থাকবে, তাহলে প্রশাসন থাকবে, তাহলে মানুষ তাহলে তাদের সুবিধা অসুবিধার কথা ভাববে কি, দেখবে কি? তা সুতরাং এগুলো ভাবতে হবে, এগুলো দেখতে হবে। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে, হাওড়া কর্পোরেশনকে, জেলা প্রশাসনকে, পুলিশকে, আমি সবাইকে অনুরোধ করবো যে নতুন করে অনুশাসন চালু করুন। অনুশাসনের মধ্যে টোটোগুলো চলুক, বেকার ছেলেগুলো যারা টোটো চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তারা নিশ্চয়ই করবে, কিন্তু তাদের একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে, সিস্টেমের মধ্যে থাকতে হবে। আমি বলবো যাতে বাস পরিষেবা চালু হলো নতুন করে, এই কতগুলো বাস তারা কিন্তু অনেক টাকা লেগেছে বাস কিনতে, তা সুতরাং বাসটা চালু হলো, বাসটা যাতে সঠিকভাবে চলতে পারে, তারা যাতে লাভ পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাস চালাতে হবে। তা সুতরাং এটা প্রশাসন পুলিশের মধ্যে আলোচনা করে ঠিকঠাক করবে কিভাবে বাস চলবে না চলবে। এটা হাওড়া থেকে হাওড়া থেকে এইখান থেকে শুরু হবে এবং বিভিন্ন রাস্তা ঘুরে হাওড়া ময়দান হয়ে, হাওড়া স্টেশন হয়ে, শিয়ালদা হয়ে রাজাবাজারের দিকে যাবে। তা সুতরাং মানুষের নতুন করে পরিষেবা দেওয়া শুরু হলো। আমি অভিনন্দন জানাবো বাস মালিকদের, বাসের কন্ট্রাক্টরদের, ড্রাইভারদের, সকলকে এবং সেই সঙ্গে এলাকার প্রত্যেকটি মানুষকে, সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে বাস পরিষেবা চালু হলো। আমি সকলকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। মাননীয় মন্ত্রী তথা